আসসালামু আলাইকুম। হে গাইজ, ইটস মি সাইদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে কোথাও যাইতেছি না, আজকে আসি আমি ক্যাম্পে আছি, ক্যাম্পের আমাদের রুমে আছি যেখানে রুমে। তো আজকে চিন্তা করলাম যে যে ক্যাম্পে আছে ওই ক্যাম্পে আপনাদেরকে একটু দেখিয়ে নেই। তো ক্যাম্পে কী কী আছে, কোথায় কী আছে একটু দেখে নেই। তো বন্ধুরা চলুন। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। তো ক্যাম্পের অবস্থা এমনিতে মোটামুটি দেখতে ভালোই, তবে ময়লা আবর্জনা আছে অনেক। আর এই যে দেখেন সুইমিং পুল, ক্যাম্পের ভিতরেই সুইমিং পুল, এখানে অনেক লোকেরা গোসল করে। তো গোসল করার কারণে পানিগুলো অপরিষ্কার হয়ে আছে। তো এই যে দেখেন, এখানে এখানে নামাজের জায়গা, এখানে নামাজ পড়ে ক্যাম্পের লোকেরা। আর এই যে ডাইন সাইডে এই যে জায়গাটা আছে, এখানেও নামাজ পড়তো, তবে এখানে তারা বসে আড্ডা ঘন্টা মারে বা বাড়িতে কথা বলে, ফ্যামিলির সাথে কথা বলে বসে এখানে। তো সময় কাটে তাদের, অনেকটা ভালোই কাটে সময়। ক্যাম্পের ভিজিটটা করলাম, ভালোই লাগলো। ক্যাম্পের অবস্থা ভালো না, ক্যাম্পাসও বলতে হইব, ক্যাম্পটা একটু পরিষ্কার করা লাগে। আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে সময় আছে শনিবার, একটু পরিষ্কার করে দিবে না? ঠিক আছে, পরিষ্কার না করলে আপনার সমস্যা। তো এতদিন ছিলাম না ক্যাম্পে, ক্যাম্প আছে ক্যাম্পের জায়গায়, তবে ক্যাম্পের অবস্থা ভালো না, ওগুলো সব পরিষ্কার করতে হবে। দেখেন আসছি ক্যাম্পের বাইরের সাইডটা, এই যে এটা হচ্ছে ক্যাম্পের বাইরের সাইড। ধরেন পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই যে ক্যাম্পের বাইরের সাইড, এটা এন্ট্রি, এটা দিয়ে যাওয়ার পরে এন্ট্রি রাস্তা দুইটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। এটা অবশ্য লক করা, এখন এটা ভিতর দিয়ে লক করা। আর এন্ট্রিতে ঢোকার পরে এখানে আছে মোটামুটি গার্ডেনিং করা আছে সুন্দর, একটু পরিষ্কার করলে হয়তো আর একটু সুন্দর দেখা যেত। ইনশাল্লাহ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ইনশাল্লাহ এগুলো সব পরিষ্কার করা হবে। আমাদের ক্যাম্পের সাথে আর একটা মজার দৃশ্য আছে, উপরে দেখেন এই যে এখানে কবুতর আছে। তো এই দেখেন, এগুলো হচ্ছে সুমন ভাইয়ের কবুতর। এখন যাইতেছি কবুতরের বাসায়, কবুতর খানা দেওয়া লাগবো। কবুতরের জায়গাটা একটু ভিতরে, ওয়ার হাউসের সাথে। এখানে সব পুরোনো সামান রাখছে। যে দিকতে যাইতে হাইরি কি অবস্থা করে রাখছে, সুমন ভাই নাই, এটার জন্য কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটা।
কবুতরের জায়গাতে মূর্খ আছে। হ্যাঁ দেখেন কবুতর সব। সুমন ভাই খুব আশা করে এগুলো আনছে। এখন সুমন ভাই নাই দেখিয়া কোনো পরিচর্যা নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কিছুই নেই। কি অবস্থা হয়ে গেছে। আবার কি দিবেন রে? কি কবুতরের জায়গাতে মূর্খ আছে। মুরগি কি করে? সুমন ভাই দেখেন আপনার কবুতরের খামার মধ্যে মুরগি কি করে? মুরগির বাচ্চা গুলা দেখেন, কবুতর নষ্ট করতেছে এগুলা। তো এখন যাইতেছি আমাদের ক্যাম্পের সাথে সবজি বাগান। সবজির কি কি আছে সবজি ওই জায়গায়? পেঁয়াজ, আলু, এগুলোর মধ্যে হাঁটতে কিন্তু ভয় আছে। আস্তে আস্তে সাপের যে ভয় আছে। কোন দিক দিয়ে যাবেন? এদিক দিয়ে ফুট দিয়ে চলে যাই। ওই দিক দিয়ে পানি আসে, এই কারণে তো ইয়া ভালো করে হয়। যে কলমি শাক আছে অনেক আছে। এই যে কলমি শাক। হ্যাঁ কলমি আর না বলে কি কি আছে? কলমি শাকের অবস্থা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ খরগোশের কাছে যাইতে হবে। ক্যাম্পে সব কিছু আছে, তবে কোনো পরিচর্যা নাই। হ্যাঁ শ্যামাম রে শ্যামাম, শ্যামাম মাটিতে বাংলাদেশের ইয়ের মতো যে মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়া যে ইয়ে হয় বিভিন্ন ক্ষেত্রের মধ্যে, ওই যে কি লাগায় যেটা ক্ষীরা ক্ষীরা, হ্যাঁ ক্ষীরার মতো, ক্ষীরার সাথে সাথে না হয় অনেকগুলো। এটা যে ইয়ে ফুলের মতো কি ফুল জানি, ওই যে বাংলাদেশে আসলে ওই সময় বাংলাদেশে এখন কিন্তু নাই এগুলো। বেড়াগাছটি, যে হ্যাঁ বেড়াগাছটি ফুলের মতো লাগে। বেড়াগাছ কিন্তু এখন নাই। আমরা দেখছি তো লাস্ট পর্যায়ে দেখছি, মানে আমরা যে সব পানি এনে জমায়, এই কারণে হইতেছে। তো আপনি চিন্তা করছেন এই যে ইয়ে আছে না, এই যে বেড়া গাছটি আছে না, বেড়া গাছটি মানে 2000 পরে কি বলতে চাইছে, ওই যে 2000 পরে যারা হয়েছে না আলু গাছ, আলু গাছে ফুল দেখছেন নাম নাই? আলু গাছের ফুল দেখছেন, সুন্দর, খারাপ না। হ্যাঁ আর কিছু নাই। ও যেটা বলতে চাইতেছি যেটা, যে 2000 পরে যারা হয়েছে না, মানে জন্মগ্রহণ করছে যারা, তারা কিন্তু ওই যে বেড়া গাছটা যেটা, ওইটা চিনতো না। তারা জিজ্ঞেন বেশিরভাগই, হ্যাঁ বেশিরভাগ লোকে বেড়া গাছটা কেটে চিনতো না, যে 2000 পরে যারা জন্মগ্রহণ করছে। হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখছি ওই ভিডিওতে দেখছি, তারপরে বইয়ে দেখতাম, পড়ার সময় দেখছি। আমি তো কত 2007 জন্মগ্রহণ করছি আমি। তো
হ্যাঁ 2007-এ। সাথে তো রাতে পরীক্ষা দিয়ে গেছিল। আরে না পাগল নেই। তো ক্যাম্পের সবজির বাগানের ভিজিট করা শেষ। এখন যাইতেছি আমরা কোথায় জাকির ভাই? হ্যাঁ কোথায় যাইতেছি আমরা? এই যে দেখেন সবজির বাগান দেখাশোনা করে মাথামাতি কি লাগা গামছা লাগাইয়া। কৃষক অবশ্যই দরকার। হ্যাঁ ঠিক আছে, কৃষক এটা কি খারাপ না। এখন যাব আমরা কোথায়? খরগোশের বাড়িতে যাবো, চলেন খরগোশের বাড়িতে যাই। ওই খরগোশের বাড়ি, খরগোশ কয়টা আছে না? 3টা। ওই একটা মারা গেছে। বাচ্চা মারা গেছে। খরগোশের আদার নেন না, ইয়ে গান না, যে ঘাস, এই গাছটা নিয়ে এলো। হ্যাঁ এই গাছ খাইবে নাকি? এগুলো নরম না। আমরা বাংলাদেশে না আছে যে ওই যে চিকন চিকন লম্বা করে হয় যে গাছটি নিচে চিকন চিকন কি জানি কি বাদা ঘাস, ওইটি খায় কিন্তু আবার ভালো করে না, সোয়েদার বের হইবে কিন্তু। তো আবার ক্যাম্পের ভিতরে আসছে, ক্যাম্পের ভিতরে আছে খরগোশের যে জায়গা, ক্যাম্পের ভিতরে মানে সবে আছে আমাদের ক্যাম্পে, সবে আছে মোটামুটি। এই যে দেখেন মুরগি, এই মুরগি খামার, এটার ভিতরে আছে মুরগি সব। দেখতেছেন কিনা জানি না। ভিতরে মুরগি, তবে এই যে ভিতরে মুরগি আরো আছে অনেক, ওই দিকটা আছে। কই খরগোশ কি খায়? এখানে মুরগি আছে, এই যে খরগোশ, এই যে কালো, এটা বাইরে বাইরে ভিতরে দেখেন কিনা জানি না, ভিতরে ঢুকেছে। খা খা আদার খা, ঘাস খা। কই তাল তাল, ইয়া হাবিবি খরগোশ তাল তাল, আয়া ঘরে ঢুক ঘরে ঢুক। আর ভিতর থেকে গিয়েছে। তো এই হলো আমাদের ক্যাম্পের অবস্থা, দেখলেন। আশা করি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।